আওরাদ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ জমানার কুতুব আসলা ই ওলি আল্লাহর অন্যতম খলিফা ইলা আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাহেব কিবলার খলিফা ওলার মাঝে অন্যতম খলিফা। আল্লাহ তানরে বড় আলা দরজার এক অলি বানাইয়া দিসলা। জুড়ে হোক সুবহানাল্লাহ। বড় দরজার এক অলি আসলাম আর স্মরণ আছে। আয়োজনে প্রায় 10 বছর আগে বিয়ানীবাজার তাফসীরুল কোরআনের মাহফিল হরতাল অবরোধ আরম্ভ হইছে। কোনো আলিম খোলানা সম্ভব না। সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইলা আমি যাইব। অ্যাম্বুলেন্স দিয়া আল্লাহর অলিরে নইছে। বয়ানের মাঝে উঠছই আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমার ইয়াদ আছে আমি মাহফিল মওজুদ আসলাম। আল্লাহর বান্দায় চকুর বাণী ছাড়িয়া আল্লাহর দরবারে কইন্দে আল্লাহ তোমার বান্দা হলে কোরআন শরীফের মজলিস সাজাইছই। আল্লাহ তোমার বান্দা হলোর মেহনত রে তুমি বেকার যাবাইও না। 2-3 বার হইয়া দোয়া করছেন। দেখা যায় আল্লাহর ফজল আর করমে লগে লগে আল্লাহ বৃষ্টির ফুটা উঠাইলিছ। খেনে উঠাইতে নাই কোন ফিরসা ওর খলিফা আসলাম। কুলাউড়ার আলালপুর আজও আমরা ছোট আসলাম। আপনারা অনেক ময় মুরব্বী মানুষ হয়তো আসলাম। বৃষ্টি মুসলধারে আরম্ভ হয়েছে। সাহেব কিবলারে গিয়া ভিতর বাড়িতে আনা হইল। সাহেব কিবলা স্টেজে উঠিয়া দোয়া করেন আর কইন আল্লাহ ই গভীর রাইত আমার বাচ্চান লইয়া আমি কোন সালর তলে যাইব। আল্লাহ তোমার রহমত দি তুমি তোমার বারিশে বন্ধ করিয়া দেও। দেখা যায় বৃষ্টির পরে এই প্যান্ডেলের বাইরে ফাতর পর্যন্ত মুসলধারে বৃষ্টি হয়েছে। কিন্তু সাহেব কিবলা স্টেজের মাঝে বসলা আল্লাহর কসম এই প্যান্ডেলের মাঝে এক ফুটাও বৃষ্টির পানি পড়ছে না। সুবহানাল্লাহ। এই নইলা আমরার পীর ও মুর্শিদ আল্লামা সুলতানির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আর এন আতর গড়া খলিফা আসলা ই বাসার সাহেব সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা হলে আস্তে আস্তে সব বিদায় গেছেন। আপনারা খেয়াল রাখবে এখন নতুন কিছু খলিফা হলোর আবির্ভাব। ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খলিফা যারা এরা লিস্ট আমরার কাছে আছে। এখন কিছু কিছু নতুন নতুন মুখহল আবিষ্কার এরাও খেলাফতি দাবি করেন। হুশিয়ার থাকা দরকার। আল্লাহর ওলি সাহেব কিবলা যারা ওলায়ত দিয়া গেছলা এরা পানির মাঝে দম করলে বেমার ভালো হয়ে যেত। তেলের মাঝে দম করলে তেল মালিশ করলে ভালো হয়ে যেত। খেনে ভালো হইতো না। হাদিস শরীফ আছে আল্লাহ রবি ওর সাহাবায়ে কেরাম একবার মুসাফির হইছেন। মুসাফির হইয়া এক মাঠের মাঝে গিয়া তাবু টাঙ্গাইয়া বিশ্রাম নিরা লম্বা পথ তাবুর মাঝে আরাম ফরমাইছেন। সকালবেলা 2 জন মানুষ আইয়া ক্ষেতের মাঠে কাম করলা। একজন মানুষ হঠাৎ দেখা যায় মাটির মাঝে পড়িয়া ছটফট করে। বালা মানুষ দৌড়ে আইলা একটা তাবু দেখিয়া কইন আল্লাহর বান্দা হল আপনার আর পরিচয় কিনা বলে আমরা হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। এরা জানো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বি ওয়া মাতা আলাল ইসলাম। ঈমানের অবস্থায় যারা আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখিলিছেন ইমান অবস্থায় মৃত্যুবরণ করে নিয়েছেন। কোনো পড়াশোনার দরকার নাই। আল্লাহ এরারে রাসূলুল্লাহর সাহাবী বানাইয়া দিলেছেন। এরা কইন দেব আমরা নবীজির সাহাবী হল। আল্লাহর বান্দা কইন হে রাসূলুল্লাহর সাহাবী হল আমার বাইরে আর কবে সাপে কামড় মারছে মাটিত পড়িয়া ছটফট করা যে কোনো সময় মারা যাইবা। আপনারা আল্লাহর হাবিবের সাহাবী হল। যদি কোনো ঔষধ থাকে তাইলে আমার বাইরে দেওকা। এক সাহাবী কইলা আমি ঔষধ দিব লগে লগে ভালো হয়ে যাবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি ঔষধ দিব লগে লগে ভালো হয়ে যাবা। এর বদলা আপনি আমারে হাদিয়া কিতা দিবা। এটা থেকে একটা দলিলও সাবিত হয়
কোনো বুজুর্গ হলে আলিম হলে ভূ দেন তাবিজ দেন মানুষে হাতিয়া লইনিটার দেওয়া যাইজ আছে রসুল্লাহর সাহাবিয়ে কইলা আমারে কিতা দিবাই আল্লাহর বন্দা কইন আমার কাছে তো কিচ্ছু নাই বলে আপনার বকরির ফাল দেখি আর যদি বেমারি ভালো হয়ে যায় আমারে ও বকরির ফাল তোরে 40টা বকরি আপনি হাতিয়া দিবাই আমরা সমাজও পীর সাহেবে ভূ দিয়া ইন বালা করিল্লা টেকা লইলিছেন 20,000 ই পীর সাহেবর ঘরে মারতে মারতে আর ফেসবুকে লেখালেখি করতে করতে আর উপায় নাই এটা জায়েজ আছে রাসূলুল্লাহর সাহাবী আমার মাইন পালা হইবা তুমি আমারে আল্লাহর ওয়াস্তে হাদিয়া দিবা 40টা বকরি বইলা ঠিক আছে আল্লাহর নবী সাহাবী ফড়িয়া খালি সাফে কাটরা বেটার উরে দম করছেন ফু দেওয়ার লগে লগে আর্জেন্ট আল্লাহর বান্দা উঠিয়া ভালো হয়ে গেছে যেমনে ভালো হয়েছে 40টা বকরির মালিক তো 40টা বকরির মালিক হইয়া মনের মাঝে সন্দেহ আইল রে এখন যে আমি কইয়া লইলাম আমার লাগি খাওয়া যাই যাইব না যাইব সন্দেহ আরম্ভ হয়েছে মনের মাঝে ওই আল্লাহর হাবিবর দরবারও যাই গিয়া গিয়া রাসূলুল্লাহ রে কই খাওয়া যাই যাইব না যাই যাইব আল্লাহ নবীর দরবারে গেছেন গিয়া কেন ইয়া রাসূলুল্লাহ আমি এক বেমারিরে দম করছিলাম আর কইলাম 40টা বকরি দিবা লগে লগে ভালো হয়ে গেছে 40টা বকরি দিয়েছেন আল্লাহ নবী বিনা মালাগি খাওয়া বৈধ হইব না বৈধ হইব হুজুরে ফরমাইনো আমার সাহাবী বাদে কইব বৈধ না বৈধ আগে গো তুমি কিতা কইয়া ই বেমারির উপরে দম করছো আল্লাহ নবী সাহাবী কেন ইয়া রাসূলুল্লাহ আমি বিসমিল্লাহ কইয়া কোরআন শরীফের মাঝে উম্মুল কোরআন মুসহাবে উসমানী কোরআন শরীফের মা সূরাতুল ফাতিহা ইয়া রাসূলুল্লাহ আমি খালি সূরা ফাতিহা পড়িয়া দম করছি আর দেরি নাই আল্লাহ সাফর বেদনা খান বালা করে দিলাইছেন আল্লাহ নবী ফরমাইনো আমার সাহাবীরে 40টা বকরি তুমিও খাও আর আমি রহমতুল্লিল আলামিন দেও তোমার হাদিয়াতনে খাওয়াইও সুবহানাল্লাহ কোকা কালি ফির সাবে ফুদিয়া টেকা নি লাগিয়া ফির সাবে বেমারি বালা করিয়া হাদিয়া নি লাগিয়া রাসূলুল্লাহর সাহাবীরে হুজুরে ফরমাইন তুমিও বকরি খাও আমি নবীরও তুমি বকরির অংশ খাওয়াইও এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ই নবীর মুজিজার অংশ বিজয় হিসাবে যুগে যুগে ওলি আল্লাহরে আল্লাহ কারামত দানুর শরীফের নাম হইল কারামতুল আউলিয়া হক্কন এটা বড় হক শাহজালাল মুজাররদে ইমানি রহমাতুল্লাহ আলাইহি ওলা দরজার ওলি আল্লাহ আসলা সিলেট আইয়াদের সময় ডুবতার সুরমা নদীর মাঝে লঞ্চ নাই নৌকা নাই স্টিমার নাই গড় গোবিন্দ অবরোধ করিয়া থইল আল্লাহর অলি জেলাইয়া ডুবতে পারেন না আপনার বিটে যদি আল্লাহর খব ডাকে বলায়ত থাকে দুনিয়ায় সমুদ্র আপনার একটাই তো পারত নাই দুনিয়ার গ্রেনেড আপনার উপরে পড়ত নাই শাহজালাল মুজাররদে ইমানি রহমাতুল্লাহ আলাইহি কইন আল্লাহ গড় গোবিন্দ জাহাজ নৌকা উঠাইয়া নিছেন গিয়া আমি আমন্ত্রণে ইসলামের বাতি লইয়া আইছি আল্লাহ আমি কুফারের জমিন হইয়া ইমানের বাতি জ্বালাইতাম আল্লাহ আমার লঞ্চ নাই নৌকা নাই স্টিমার নাই আমি আমার জায়নামাজটা বিছাইয়া দিয়ে আইলাম ইয়া আল্লাহ তোমার কুদরত দিয়া আমার জায়নামাজরে আল্লাহ তুমি নৌকা বানাইয়া দিলে সুবহানাল্লাহ আল্লাহর ওলি শাহজালাল মুজাররদে ইমানি জায়নামাজের মাঝে উঠিয়া নৌকা বাড়ি দিছ শাহজালাল সাহেব কইলা কে আসো আমার লগে আজান দেও আর আমি বরদাস্ত করতাম পারি আল্লাহ গৌড় গোবিন্দর আঘাতে আর টিকিয়ে রওয়া সম্ভব না এমন খেয়ে আমার লগে আসো যেন কোনদিন আসরের সুন্নত ছাড়ছ না আসরের সুন্নত পড়লে সব সুন্নতে গর মক্কাদা না পড়লে গুনাহ নাই নবীজি মাঝে মাঝে পড়ছেন মাঝে মাঝে উম্মতরে ইকাইবা লাগি সাড়িয়া গেছেন সুন্নতে গর মক্কাদা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আজমাইন খেয়াছ আমার লগে আসরের সুন্নত কোনদিন ছাড়ছ না
একজনে হাত উঠাইলা আর কইলা, ও আল্লাহর ওলি, আমি এই দিন জন্য নামাজ পড়া আরম্ভ করছি, আসরের সুন্নতটাও কোনোদিন ছাড়ছি না। সাজুল সাহেব দেখলা যে বেটা আসরের সুন্নত ছাড়ে না, ই বেটায় ফরজ নামাজ কোনোদিন তরক করতে নাই। কইলা আজান রে ও আল্লাহর বান্দা, আজানের এক একটা ধ্বনি আরম্ভ হইছে, আর গড় গোবিন্দর এক একটা তালা ভাঙ্গিয়া ঘোড়া আরম্ভ হইয়েছে। এর কারণে আল্লাহর ওলি যারা, আল্লাহ এরারে একটা ক্ষমতা দিছয়নি, ক্ষমতার নাম হইল কেরামত। আমরা বলি আল্লাহর দরবার রাই আই যারা ই সিদ্দিক সাহেবের দরবার আইসেন, ই ওলির চালে সব আইসেন, বিশ্বাস রাখতে পারেন ওলি আল্লাহ ফল মারা দেওয়ার বাদে এরা রূপ মরে না, এমনকি সাধারণ মানুষের রূপ মরে না। ওলি আল্লাহ বল বিশেষভাবে এরার ইন্তেকালের বাদে ফাইন্না বারকাতাস সালিহিনা জারিয়াতুম বাদা মামাতিম কামা কানাত ফি হায়াতিম। আল্লাহর ওলি বল জমিন তনে যাওয়ার বাদে, এরা কবরের জিন্দেগি যাওয়ার বাদে, এরা রুহানি ক্ষমতা আল্লাহর বহু গুণ বাড়াইয়া দিলেন। এরা রুহানি ক্ষমতা আল্লাহ আরো বহু গুণ বাড়াইয়া দিলেন। আল্লাহ দিতা না কেন আমরা সাহেব কিবলার দরবারও অন্য ডিস্ট্রিক্টের এক বেটায় 2-3 বছর আগে গিয়া ইসালে সাহেবর মহফিল সাহেব কিবলার মাজার শরীফ গিয়া এমন খান্দা আরম্ভ করছে, বুবা বেটার জবান আল্লাহ খুলিয়া দিলাইছেন, হাসানি না। বহুত মানুষ আপনারা জানেন আল্লাহর ওলি হল জমিন তনে যাওয়ার বাদেও আল্লাহ এরা রুহানি ফয়েজ বরকত আরো বাড়াইয়া দেন। এরার দরবারও গিয়া রুহানি ফয়েজ বরকত আরো বহুগুণ পাওয়া যায়। এর কারণে আল্লাহ কোরআন শরীফে বলে বইছেন, যারা রে আল্লাহ ওলি বানাই দিবা, লা তাবদীল লি কালিমাতিল্লাহ, আল্লাহর আইন বদলিত আরে, আল্লাহর নিজাম বদলিত আরে, কিন্তু ওলি আল্লাহ জবান তনে কোনটা বার হয়ে গেলে আমার আল্লাহ রব্বুল আলামিন এইটা ফিরাইয়া দিন না। আল্লাহর ওলি হইতে হইলে আল্লাহর উপরে ঈমান আনিয়া গুনাহ তনে হেফাজত হওয়া লাগবো, তাকওয়া অর্জন করা লাগবো। আল্লাহর খৌফ অন্তরের মাঝে আমাইলে আল্লাহ পাকে এরারে ওলি আল্লাহ বানাইয়া দিলেইবা। আর যে সময় আল্লাহর মাহবুব আপনি হইবা, আপনি যেই দিন জমিন তনে বিদাইবা, নেককার আল্লাহর ওলির সময় জমিন তনে বিদাইবা, আল্লাহ আসমান তনে এক গুড়া রহমতের ফিরিস্তা পাঠাইয়া দিবা। ওইবা রহমতের ফিরিস্তা বল, যাও আমার ওলি আল্লাহর জনাজার নামাজ গিয়া তোমরা হাজির হইও, আর আমার ওলিরে লইয়া যে সময় কবরের দিকে রওনা হইবা, আমার মাহবুবর সামনে হইয়া তোমরা যাইও, আমার মায়ার বন্দার আগে হইয়া তোমরা আটিয়া যাইও, আর আমার বন্দার লাগি তোমরা মাগফিরাতের দোয়া করিও। আমার ওলিরে যে সময় কবরের মাঝে রাখইব, আমার ওলি আল্লাহ ডাইনেরই 70 গজ প্রশস্ত করিয়া দিও, বামেরই 70 গজ প্রশস্ত করিয়া দিও, আর আমার ওলি আল্লাহরে জান্নাতি খান চাদর বিছাইয়া দিও। আমার মাহবুব ওলিরে তোমরা কইয়াইও, নামকা নামাতিল্লাহ রসু আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আল্লাহ কইছেন বেশটি ঘুমাওনে ঘুমাইতা, কিয়ামতের আগে আর আপনারে জাগানি হইত না। আল্লাহর ওলিরা হইবা আল্লাহ রব্বুল আলামিনে, এরারে এমন কিছু নিয়ামত দিবা কোরআন শরীফের মাঝে আল্লাহর ওয়াদা। আল্লাহ কইন আমার মাহবুব যারা আমার ওলি যারা হইবা, লা খাউফুন আলাইহিম, আল্লাহ কইন আর জমিনের মাঝেও কোনো ডর নাই, কবরের মাঝেও কোনো ডর নাই, হাশরের ময়দানের আর কোনো ডর নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, যে ইয়াহজানুন হুজুরের মানে হইল চিন্তা ফিকির করা। যারা আল্লাহর মাহবুব ওলি হইবা এরার কোনো ডর নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এরার কোনো চিন্তার দরকার নাই। কিয়ামতের ময়দান আমার আল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহর মাহবুব ওলি ওগুলারে আল্লাহ ডাকিবা হাশরের ময়দান আমার আল্লাহ দুনিয়ায় যারা এরারে ধন্যবাদ দিবা, কবর আল্লাহ মারহাবা জানাইবা,
আল্লাহর মাহবুব আলী যে সময় আসরের ময়দানে উঠিবা আল্লাহ মারহাবা জানাই জানাই অলি আল্লাহরে উঠাইবা। এর কারণে আপনি যে অলির দামনের মাঝে ধরা থাকবা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। দলের লিডার আল্লাহর নাম ধরিয়া আল্লাহ আসরের ময়দানে ডাকিবা। আপনার ওই মকবুল কোন অলি আল্লাহ ফির যাওয়ার দামনের ধরা থাকই না রেন সঠিক রাস্তার ফির হইন। ই অলি আল্লাহরে যে সময় ডাক দিবা আল্লাহর দয়া হইব। তান লোকে মুরিদ হল গিয়া আল্লাহর অলি লোকে মুসিবতের সময় ফাড়ি দিলাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবাই গুণটা ঘটলে এটার নাম হইল কুদরত। নবী আল্লাহর পক্ষ থেকে সবাই গুণটা ঘটলে এটার নাম হইল মুজিজা। আর আল্লাহ পাকে আল্লাহর অলি আল্লাহর একটা জিনিস দান করছেন এটার নাম হইল কারামতে আউলিয়া। হুজুরে ফরমায়েন কারামাতুল্লাহ আউলিয়াই হক্কুন। অলি আল্লাহর কারামত সত্য বরহক, এতে কোনো সন্দেহ নাই। যারা আল্লাহর অলি আল্লাহর কারামত মানল না, নবীর হাদিসে নববী মানল না, আর যারা নবীর হাদিস শরীফ মানল না এরা নবী ফরমাইছেন আমার উম্মতের মাঝে শামিল নাই। আল্লাহর পক্ষ থেকে অস্বাভাবিক কোনটা ঘটলে এটার নাম কুদরত। নবীর পক্ষ থেকে অস্বাভাবিক কোনটা ঘটলে এটার নাম মুজিজা। হুজুরের দরবারে দুইজন সাহাবী আইছেন এই আলোচনা করা। গভীর রাত হইছে, অন্ধকার রাত। দুইজন আল্লাহ নবীর দরবার থেকে রওনা দিছেন। দুইজন সাহাবীর হাতের মাঝে কোনো আলোর ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই। দুইজন বারইছেন অন্ধকার রাত্রি আল্লাহ নবীর দরবার থেকে বারইয়া রওনা হইছেন। একজনের হাত বাট্টি বাট্টি, দুইজনের হাত দুইটা লাইট বোর্ড দিয়া যায়। বাট্টি বাট্টি দুইটা লাঠি আছে, তাই তেন বোর দিয়া দিয়া দুর্বল সাহাবি যাইরা রাসূলুল্লাহর দরবার জনে রওনা হইছেন। অন্ধকার রাত দেখা যায়। কিছু সময় যাওয়ার লগে লগে এক সাহাবীর লাঠির মাঝে আলো জ্বলিয়া উঠছে। সুবহানাল্লাহ। যে সাহাবীর লাঠির মাঝে আলো নাই, আর একটু সামনে গেছেন গিয়া ডাইনে দিয়া দেখা দেখালি ডাইনে দি ঘুরছেন। আল্লাহ নবীর ও সাহাবীর লাইটের মাঝে আলো জ্বলিয়া উঠি গেছে। আল্লাহ নবীর খেদমত ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ। পরের দিন ইয়া কইন আল্লাহ নবী আমরার লগে তো আলো বাতির ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী আপনার দরবার চলে যাওয়ার সময় আমরার বোর দেওয়া লাঠির মাঝে আলো জ্বলিয়া উঠছে। হুজুরে ফরমাইন সাহাবায়ে কেরাম, আমার সামনে থাকা অবস্থায় তোমরার অন্তরের মাঝে যে খুলুসিয়ত আল্লাহ দান করছিলা, আমার মহব্বতের কারণে তোমরারে আল্লাহ এমন ইখলাস অন্তর পয়দা করে দিছিলা, তোমরার মরা লাঠির মাঝে আল্লাহ আলো জ্বালাইয়া দিলাইছো। এসব মহব্বত যদি থাকে মরা দিনই জিন্দা হওয়ার সুযোগ আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গর্তনে বাড়াইছেন, আর আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু দুইজন গর্তনে বাড়াইছেন। আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কইন, ভাই আবু বকর, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি ভাই আবু বকর। বলে কারণ কি তা? বলে আল্লাহ নবীর সামনে বইলে ডাইনে দি আমি জান্নাত দেখি আর বামে দি জাহান্নাম দেখি। আল্লাহর হাবিবের দরবার তনে গরর বাদে বিবির মায়া, বাচ্চার মায়া, ওটা মায়া আমি বুঝবাই। এ তো আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইন, ভাই চলো আল্লাহ নবীর খেদমত দুইজন যাই গিয়া, কারণ এই নবীর সাহাবীর মাঝে বুঝদার মানুষ। হুজুরে ফরমাইছেন লাউ জিনা ঈমান আবি বকরিন বিমানিল আলমে লারাজান। আবার আবু বকরের ঈমান বিশ্বাসে যদি এক পাল্লা তোলা হয়, আর তামাম উম্মতে মুহাম্মদীর ঈমান বিশ্বাসে এক পাল্লা তোলা হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লা বার হইব। আল্লাহ নবীর খেদমত দুইজন গেছেন। আনাস বিন নজর সিদ্দিক আকবর গিয়া ইয়া রাসূলুল্লাহ,
আপনার সামনে বইলে আমরা জান্নাত আর জাহান্নাম দেখি আল্লাহর হাবিব বাড়িতে গেলে বোর মায়া বাচ্চার মায়া হতা বুধবাই যেহেতু আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি হুজুরে ফরমাইল আবু বকর আমার সামনে থাকা অবস্থায় তোমার অন্তরের যে অবস্থা হয় যদি সব সময় এই অবস্থা থাকতো যে তুমি দেন আটিয়া দেওয়ার সময় ফিরিস্তা হলে তোমার লোকে মুসাফা বললাম নে ইখলাস যারার ভিতরে পয়দা হয়ে যায় গুনার জন্য যারা হেফাজত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের আরে ওলি আল্লাহ বানাইলেন এর কারণে আল্লাহর পক্ষ থেকে অস্বাভাবিক চিন্তা ঘটলে এটার নাম কুদরত নবীর পক্ষ থেকে অস্বাভাবিক চিন্তা ঘটলে এটার নাম মুজিজা আল্লাহর ওলি আল্লাহর কাছে অস্বাভাবিক চিন্তা ঘটলে এটার নাম হইল কারামতে আউলিয়া কুরআন শরীফে এক সূরা আছে সূরার নাম হলো সূরাতুল বুরুজ সূরা বুরুজের মানে আল্লাহ কইরা কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ও কুতিলা আসহাবুল উখদুদের ঘটনার মধ্যে লেখরা মুসলিম শরীফের মাঝে আছে কুরআন শরীফের তাফসীরের মাঝে আছে ফুলতলি সাহেবের কিতাবও নাই মুসলিম শরীফ আছে ও কুতিলা আসহাবুল উখদুদের ঘটনা কইরা কদিম জমানাতে বাচ্চা আসলা এই গণনা করিয়া গণনা করিয়া দেশ চালাইতা ও গণক যে সময় বৃদ্ধ হয়ে গেলা দুর্বল হয়ে গেলা মরার উপক্রম হয়ে যাব ও সময় কইলা বাচ্চারে ও বাচ্চা আমারে একটা বুঝদার একটা জহিন বাচ্চা নিয়ে দেও যার মাথায় কাম করে বেশি আমি এর গণা বসা শিখাইয়া দিব আর আমি মারা যাওয়ার বাদেও বাচ্চায় গণা বসা করিয়া দেশ চালাইব বাচ্চায় একটা বাচ্চা দিলা যার মাথায় কেচ করে বেশি ও বাচ্চার গণকর দরবারে যাওয়ার আরম্ভ করলা রাস্তাত গিয়া দেখো এক জুফড়ির মাঝে আল্লাহর এক বন্দায় কিতা গুন 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 শব্দ করা এই নাচলা ইসাই পাদ্রি আল্লাহর বন্দার দরবারে গিয়া কইন যে আপনি বইয়া কিতা করেন জুফড়ির মাঝে বইয়া কিতা করেন বলে আমি আমার মালিক রে এই জুফড়ির মাঝে বইয়া ইয়াদ করি কইন আপনার মালিক কে বলে আমার মালিক হইল আল্লাহ আমার রাজি কইল আল্লাহ আমার খালি কইল আল্লাহ আমিও জুফড়ির মাঝে বইয়া আমার মালিক রে আমি ইয়াদ করি আল্লাহর জিকির করি আল্লাহর অলির কথা কোয়ার লগে লগে এই বাচ্চার কলবর মাঝে একটা তাসির পয়দা হয়ে গেছে অলি আল্লাহ রিসালে সাহাবা গেলে একটা রানী বয়ে আসিল অলি আল্লাহ দরবারে গেলে একটা রানী বয়ে আসিল অলি আল্লাহ জবান তনে কোনটা বার হইলে আপনার উপরে পড়ি যায় রুহানি বরকত বয়ে আসিল যায় এই বাচ্চা এই জবান তো নেই আসর হয়েছে কোরআন শরীফের ঘটনা গনাইকার যাওয়ার সময় বেটার দরবারে উঠেন আওয়ার সময় বেটার দরবারে উঠিয়া দোয়া লইয়া আইন আফতা একদিন বার হইছেন গনাইকার যেইটা রাস্তার গিয়া দেখেন একটা বাঘের রাস্তা বেরিয়ে বই দিছে যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই গেটলাও যে বেটায় জুবড়ির মাঝে বইয়া তার আল্লাহরে ইয়াদ করে ইসাই ধর্মের পাদ্রী আল্লাহর মাহবুব বান্দা গিয়া কইলা ও আল্লাহর বান্দা তুমি তো তোমার মালিক রে তোমার রাজিক রে ইয়াদ করো আর আমি আজ গনাইকার যাইতাম আমার রাস্তাটা বাঁকে বেরিলিছে আমারে যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়ে আল্লাহর ওলি একটা ছোট পাথর হাত লইয়া রুহানিয়ত দিয়া পাথর মাঝে ফু দিয়া কইলা বাবা যাও ও পাথর দিয়া ছোট কাঙ্কর দিয়া তুমি বাঘর উপরে গিয়া ইটা মারিও সুবহানাল্লাহ ছোট কাঙ্করে বাঘ মরব নি মরা তো সম্ভব নয় কিন্তু কুরআন শরীফের মাঝে এটার দলিল আছে আল্লাহ কইরা সূরা ফিলের মাঝে আল্লাহ ফরমাইরা তাইরান আবাবিল তারমিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول
আল্লাহ কুরআন শরীফের দলিল দিরা আল্লাহর খানায় কাবা ভাঙ্গার সময় আব্রাহা বাদশাহ হাতির ভালো লইয়া আইছে আল্লাহর খানায় কাবা ভাঙ্গিত। ও সময় ফিরিস্তা হলে আওয়াজ দিন আর কইন আল্লাহ দুনিয়ার কোন মানুষে আব্রাহা বাদশাহ লগে পারত নাই। আল্লাহ তোমার গোর খান তোমার কুদরত দি তুমি হেফাজত করো। আমার আল্লাহ এই সময় সামান্য একটা প্রাণীরে দিয়া আল্লাহর ঘর রক্ষা করাইছিলা। আল্লাহ আরো বললু ইচ্ছা করে ওটার দেনে লু ইচ্ছা কর তোমার ফেটতনে আমার ঘর হেফাজতকারী বাইর করিয়া দেও। আল্লাহর ওটার হইতে আর দেরি নাই দেখা যায় আবাবিল পাখি হলে তিনটা টুকরা মুখ একটা দুইটা পাওয়ার মাঝে দুইটা পাথরের টুকরা লইয়া তাফসীরের মাঝে লেখছেন পাথরের অংশ হইল একটা ডাইল রে মাঝে দি অর্ধেক করার বাদে দুই ভাগ জেলাওয় সম পরিমাণ টুটোর মাঝে একটা দুই পাওয়ার মাঝে দুইটা লইয়া নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আবাবিল ওয়াকিয়াল দুনিয়ার রে পুলিশ আর্মি নাই আবাবিলের ফৌজের সময় লুই চাদর ধরে পাথর দিয়া ইটা নিয়ে আরম্ভ করলা। আবরার পুরা দল বল ধ্বংস করিয়া মিসমার করিয়া আল্লাহর খানায় কাবা হেফাজত করা লাগি দুনিয়ার মানুষের দরকার নাই। এখন লক্ষ লক্ষ আবাবিলে আল্লাহর ঘর ভাড়া দে। ও গত সপ্তাহ তো দেখে আইলাম আসরের আগ পর্যন্ত এক জাক আবাবিলে চক্কর দেয় আর কিছু সময় বাদে বাদে আইয়া আল্লাহর খানায় কাবার টুট লাগাইয়া সুমা দে। আসরের পরে দেখা যায় এক জাক আবাবিল উড়িয়া যায় আর এক জাক আবাবিল আইয়া আল্লাহর খানায় কাবারে ঘেরাও করেন। কোরআন শরীফের মাঝে এটার দলিল আছে যে পাথর দিয়া শত্রু মারা যায়। এই বাচ্চারে এই পাদ্রী আল্লাহর ওলিয়ে কইন দেবা যাও আমি পাথরটা ছোট খান করে দিলাম তুমি বাগর উড়ে ইটা মারিও তোমার রাস্তা খুলি দিব আর ইটা মারার সময় কইও বিসমিল্লাহি রাব্বির রহিম। ওই আল্লাহ যে বেটায় তোমার নাম লয় ও বেটার নামে আমি ইটা মারলাম কইয়া মারিও। আল্লাহর বান্দা এই বাচ্চায় গিয়ে আমার বিসমিল্লাহি রাব্বির রহিম। আল্লাহ যে বেটায় তোমার এই ইয়াদ করে ও বেটার নামে পাথর ছুড়িলাম মারার লগে লগে বাঘ ভরিয়া জাগাত মারা গেছে। এখন ই ফিরসাবর লোক মানুষে লইবা নিবা লইবা অন্য এক ব্যক্তি আজলা কইলা সব আপনার হাত রান বড় মুবারক সুত কাঙ্কড়র ইটায় বাঘ ভরিয়া মারা গেছে আপনার মুবারক হাত দিয়ে আমার চক্ষু কান মুছিয়া দেও কাল খালি অন্ধ বেটার চকুর মাঝে হাত লাগাইছেন আল্লাহ লগালগ দুইটা চক্ষু বালা করিয়া দিলাইছ। দল বেদা কুষ্ঠ রোগী একজন আসলেন সাহ আমার এই কুষ্ঠ রোগটা কমে না আপনার মুবারক হাত দিয়া আমার শরীর খান আপনি আতাইয়া দেও খালি হাত বুলাইছেন লগে লগে আল্লাহ কুষ্ঠ রোগ কান বালা করি দিলাইছেন। এমন অবস্থায় এলাকার মানুষ শহরের মানুষ এই বাচ্চার লোক দর্শন এমন কারামত ঘটাইছে বাচ্চার লোক দর্শন যেটা কয় ওটা হয়ে যায়। বাচ্চারে গিয়া কইলা ও বাচ্চা আপনি রে বাচ্চারে গনা বাসাই কাট দিসলা এমন কিছু কারামত ঘটাইছে সারা এলাকার মানুষ তার খর ধরি নিছেন। বাচ্চায় কই তাইলে ওলির কারামত বন্ধ করো এক কাম করো ও বাচ্চারে নিয়া পাহাড়ের সুড়াতরে তোমরা নিচে ফেলাও। যারা পাহাড়ের সুড়াত লইয়া গেছলা এরা সব পড়িয়া মারা গেছে নারী বাচ্চারে আল্লাহ সালামতে আনিয়া লইছে। দুই নম্বরে বাচ্চারে বাচ্চা এরা তো মারা গেছে না বলে এক কাম করো সমুদ্রত লইয়া যাও সমুদ্রত নিয়ে নিক্ষেপ করো আর এই বাচ্চারে নিয়ে সমুদ্রের মাঝে মারিয়াও। যত মানুষ সমুদ্রত লইয়া গেছলা বাচ্চারে মারা সব মানুষ সমুদ্র ডুবিয়া মারা গেলা। আল্লাহ কুদরত দিয়া সালামতে বাচ্চারে ঘুরাইয়া নিলিলা। বাচ্চা কইরে বাচ্চা খোট রাইন তোর মাঝে কিতা আছে কোনো জাত ঔষধে কাম করা যায় না। এই বাচ্চা এখন যদি আপনি আমারে মারতে চান আমি আমার আল্লাহরে ডরাই
যে বেটায় জুড়ির মাঝে বইয়া কয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমি গনাইগার যাইতো আল্লাহ আল্লাহ বেটার দরবারে উঠি আবার সময় উঠিয়া জিকির আজকার করিয়া যাই। আমারে আপনার কোনো অবস্থা দিয়া মারা সম্ভব নাই। আমারে যদি মারতে হয় তাইলে একটা ঔষধ আমি আপনারে কইয়া দিয়া যাই, ও ঔষধে আমারে মারতে পারবাই, নাইলে দুনিয়ার কোনো ঔষধ দিয়ে আল্লাহ আল্লাহরে মারা সম্ভব নাই। শেষ নি আপনারা, দুনিয়ার কোনো ঔষধ দিয়ে আমরা মারা সম্ভব না। কারণ কিটা বলে আমরা ইন্নি আখাফুল্লাহ, আমরা আল্লাহরে ডরাই। এরারে দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে মারা সম্ভব নাই। বাচ্চায় কইল যদি আমারে মারতে চান এক কাম করৌকা, আপনি এলাকাত এলাউন্স করিয়া মানুষ জমাউকা, আর আপনার তলোয়ার বাহিনীরে কইবা রেডি বইতা, আর আমি এক মন্ত্র ইকাইয়া দিব, ওখান তিলাওয়াত করিয়া আমার উপরে সেদ মারবা, আমি মারা যাইব। নাইলে দুনিয়ায় কোনো কামান দিয়া আমার উপরে আঘাত করা সম্ভব হইতো নাই। আল্লাহর মাহবুব আলী যারা ওই যাবা, এরারে দুনিয়ার অস্ত্র দিয়ে আপনি আঘাত করা সম্ভব হইতো না। বাচ্চায় এলাউন্স করিয়া লুকে লুকার অন্য লোক জমাইছেন, আর ও বাচ্চায় কইয়া দিন যে সময় আমার তলোয়ার দিয়ে আঘাত করবা, লক্ষ লক্ষ মানুষের সামনে ও সময় কইবা বিসমিল্লাহি রাব্বিল গুলাম। গুলাম শব্দের অর্থ হইল বালক, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। ও বাচ্চায় যে রবরে ডরায়, যে রবর উপরে ইমান আনছে, ও আল্লাহর নামে আমরা তলোয়ার চালাইলাম কইয়াছে তোমার আমি মারা যাইব। আল্লাহর বান্দা হলে তলোয়ার দিয়ে আঘাত করাই না, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, খালি তলোয়ার দিয়ে আঘাত করছে না রে। বাচ্চা মারা গেছে, মাঠের মাঝে লক্ষ লক্ষ বেদুইন মানুষ আসলা, সব মানুষ একাধারে দাঁড়াইয়া উঠিয়া কইলা আমান্না বিরাব্বিল গুলাম। ও বাচ্চায় যে রবর উপরে ইমান আনিয়া আল্লাহ ডরাইয়া, ও বাচ্চার জীবন বিসর্জন করছে যে আল্লাহর খফে আর ডরে। আমরা ও বাচ্চার রবর উপরে পুরা এলাকার মানুষ আমরা ইমান আনি নিলাম। একজন অলি আল্লাহর ত্যাগ হয়, একজন অলি আল্লাহ জমিন ত্যাগ স্বীকার করেন, লক্ষ লক্ষ মানুষে ইমানের চেতনা বাড়াইয়া দিয়ে যায়।